চাঁদপুরের কোরালিয়ায় গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ। তাদের অবস্থা গুরুতর হওয়ায় নিয়ে আসা হচ্ছে ঢাকায়। বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, ঘটনাটি কিভাবে ঘটল, যারা আহত রয়েছেন তাদের শরীরের কি পরিমাণে পুড়ে গেছে, চিকিৎসকরা কি বলছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শহরের কোরালিয়া এলাকায় রুস্তমানের ভবনের চতুর্থ তলায় এই গ্যাস লিকেজ হয়। এখানে তার আব্দুর রহমান নামে যে ভাড়াটিয়া রয়েছে তার গৃহবধূ খাদিজা বেগম সেখানে প্রথমে খাবার গরম করতে যায়, তখনই গ্যাসের লাইনটি লিকেজ হয়ে যায়। লিকেজ হওয়াতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। বাসার দরজাটি কিন্তু তালা লাগানো থাকায় তারা বের হতে বিলম্ব হয়, পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। আর এই বিলম্ব হওয়াতে পরিবারের 11 জন সদস্য এই বাসায় ভিতরে ছিল, তাদের মধ্যে 6 জনের অবস্থা অগ্নিদগ্ধ হয়। চাঁদপুর সদর হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে 4 জনকে প্রথমে ঢাকা বাহিনী ইউনিটে পাঠানো হয়েছে, বাকি 2 জনকে এখন পাঠানোর প্রক্রিয়া চলছে। মোট 6 জনকে ঢাকা প্রেরণ করা হচ্ছে বলে এখানকার চিকিৎসক ডাক্তার মাহমুদুল হাসান আমাদেরকে জানিয়েছেন। পরিবারের যে আব্দুর রহমান, তিনি একজন ফল ব্যবসায়ী এবং তার পরিবার মৎস্য ব্যবসায়ী এর সাথে জড়িত। তাদের পরিবারে তার 2 ছেলে এবং 2 পুত্রবধূ এবং তার স্ত্রী সহ মোট 6 জন অগ্নিদগ্ধ হয়। এর মধ্যে যে 4 জনের অবস্থা, তাদের শরীরের হাত, পা, মুখ ও মন্ডল, শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে কত পার্সেন্ট পুড়েছে সেটি কিন্তু এখানকার হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান তিনি বলতে পারেনি। তিনি বলছেন যে 4 জনকে প্রাথমিকভাবে পাঠানো হয়েছে, তাদের হাত, পা এবং মুখমণ্ডল, শরীরের বিভিন্ন অঙ্গ প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদেরকে সেখানে পাঠানো হয়েছে। এই আগুনের বিস্ফোরণের ঘটনা ভোরবেলায় শেয়ারি খাওয়ার সময় ঘটনা ঘটে। তাদেরকে প্রথমেই সদর হাসপাতালে আনা হয়, আর সেখান থেকে বাকি 4 জনকে পাঠানো হয়েছে। আমরা প্রতিবেশীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রথমে বিকট শব্দ হয়, তারপর চিৎকারে তারা কেউই দরজা খুলতে পারেননি। তবে তার যে আব্দুর রহমানের যে ছোট ছেলে, সে চাবি এনে তারপর তালাটি খুলেছেন। মূলত এই ছোট ছেলে রাতে বাইরে থাকার কারণেই কিন্তু তারা বাসার তালা দিয়ে কিন্তু রাতে ঘুমান বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন। আর এই কারণে আগুনটি ছড়িয়ে পড়ার পর পরিবারের কেউই বেরোতে পারেননি। প্রাথমিকভাবে বাসার প্রত্যেকটি রুমে আমরা অগ্নি সংযোগের দৃশ্য দেখেছি এবং বাসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের 6 জনেরও ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদপুর থেকে ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।